এখন যে গ্লোবাল যে মার্কেট শিপে অলমোস্ট ওভার $400 বিলিয়ন, কিন্তু সেই $400 বিলিয়ন সৃষ্টি আরও বাড়বে আগামী 10 বছরে। এই কারণে যে 2023 সাল থেকে নিয়ে 2032 সাল পর্যন্ত এই আগামী এই 10 বছরে 15,000-এর বেশি জাহাজ শুধু তাদের বয়স এবং পরিবেশগত কারণে স্ক্র্যাপ হবে। তারপরে এই 15,000 জাহাজ ইজ অলমোস্ট ডবল দ্য রিকোয়ারমেন্ট গত 10 বছরে যাচ্ছিল। তাহলে আপনি বুঝতে পারছেন এই জাহাজগুলো এলিমিনেট হওয়া মানে নতুন জাহাজ সেখানে ঢোকা, এবং সেটার জন্য শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ইজ এ ভাইটাল পার্ট। যে কোনো দেশে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হলো ইজ বিং সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্টের কাজ হবে পলিসি, যেটা আপনার বিজনেস বান্ধব হতে হবে। 2 নম্বর ব্যাংকের যে কাজগুলি প্র্যাকটিক্যাল হতে হবে। 3 নম্বর যেহেতু এটা গ্রিন এমিটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে গ্রিন ফান্ডটা এখানে দেওয়া উচিত। বাংলাদেশের বিরাট বড় একটা গ্রিন ফান্ড আছে, এবং এটা বিকজ অফ পলিসি ম্যাটারের কারণে এটা অকেজ হয়ে গেছে। সো এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বিরাট বড় আউটপুট হলো আজকে কোরিয়া দেখেন, আপনার সিঙ্গাপুর দেখেন, আরব আমিরেটস দেখেন, যতগুলি শিপ বিল্ডিং নেশন আছে তার মেজর ওয়ার্কফোর্স হলো বাংলাদেশ। সো দিস ইজ এ রিটার্ন বিকজ অফ শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল বলে ওই এক্সপার্ট ওইখানে গেছে এবং দেশে এই টাকাগুলি আসছে। সো আমার মনে হয় আপনি যদি অতীতে একটু যান, এই যখন আপনার শিপ বিল্ডিং খুব ডাউন ছিল, কোরিয়া এবং স্পেশালি জাপানে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিগুলো একবারে নিম্ন হয়ে এবং অলমোস্ট ব্যাংক্রাপসির জন্য পর্যায়ে চলে গেছে। সেখানে দেখবেন যে গভর্নমেন্ট হ্যাজ ফুড দ্য ফান্ড দিয়ে এই ইন্ডাস্ট্রি নাও দেয়ার গ্লোবাল নাম্বার 1 আর নাম্বার 2 ইন্ডাস্ট্রি। তো আপনাকে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ইট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। এটা শুধু সাপোর্ট না, এটাকে গভর্নমেন্ট পলিসি এবং সমস্ত কিছুর মধ্যে একটা পরিবেশ বান্ধবের সাথে এটা খুব সামঞ্জস্য, বিকজ জিরো এমিশন বলেন, হিয়ার দিস ইজ জিরো এমিশন ইন্ডাস্ট্রি। The bank has to come forward, সিঙ্গেল ডিজিটে low cost finance. এখন ব্যাংক একটা স্পেশাল শিপ বিল্ডিং ফান্ড ক্রিয়েট করেছে গত কয়েক বছর আগে। বলেছে এখন 2,000 কোটি টাকা আমরা আছি, দরকার হলে আমি এটাকে আরও 5,000 কোটি টাকা করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে। আনফর্চুনেটলি ওখান থেকে 1 টাকাও কেউ দিতে পারে নাই, কারণ ওরাও টার্মস অ্যান্ড কন্ডিশন এমনভাবে দিয়েছে যে ওই ওর ফান্ডটা কিন্তু খুব রিজনেবল, 4.5% বাংলাদেশ ব্যাংক দিবে, আর যে ব্যাংকের থ্রুতে দিবে ও হয়তো বা 1%, 1.5% অ্যাড করবে। সো ইট ইস এ কোয়াইট এ লো কস্ট, লং টার্ম, আপ টু 7 years ইউ ক্যান ইউজ দ্যাট ফর বিল্ডিং শিপস। কিন্তু এমন সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ওই সার্কুলারটাই ল্যাপস হয়ে গেছে, ওখান থেকে কেউ 1 টাকাও নিতে পারেনি। যে শিপ বিল্ডিং জাহাজ নির্মাণ শিল্পের যে বিশ্বব্যাপী যে মার্কেট, সেখানে আমরা যদি $200 বিলিয়ন যদি সেটাকে ধরি, আমরা যে ধরনের জাহাজ তৈরি করি, তাহলে এটা যদি 1% আমরা যদি লক্ষ্য আমাদের স্থির করি যে আমরা সেখানে 1% অংশ আমরা নিব, তাহলে আমাদের $2 বিলিয়ন একটা আমাদের রেভিনিউ বা আর্নিং হওয়া উচিত ছিল। কিন্তু সেখান থেকে আমরা খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই নগণ্য একটা অংশ, যে আমরা যদি ধরি গত 2008 সাল থেকে ধরলে 17 বছর, এই 17 বছরে 50টা মতো জাহাজ আমাদের বিভিন্ন শিপ বিল্ডিং শিপ নির্মাতা তারা তৈরি করেছেন। এই 50টা থেকে হয় $200 মিলিয়ন কাছাকাছি আসছে 17 বছরে। 17 বছরে আমাদের অর্জন হচ্ছে মাত্র $200 মিলিয়ন। সেখানে আমরা যদি আমরা বলছি $2 বিলিয়ন পার ইয়ার, তাহলে আমরা কত পিছিয়ে আছি। তো পিছিয়ে থাকার তো অনেকগুলো কারণ আছে। এখানে ইনভেস্টমেন্ট হয়নি। এখানে ইনভেস্টমেন্টের জন্য দুইটা দিক লাগে। একটা হলো যে প্রাইভেট এবং ফরেন ইনভেস্টরদেরকে আগিয়ে আসতে হবে, আর সরকারের তরফ থেকে ইনভেস্টমেন্ট বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে হবে। আমাদের এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা ইন্টারিম সরকার, হ্যাঁ, এটা একটা অস্থায়ী সরকার। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি। আমরা অনেক কিছু ইনহেরিট করেছি, আর কিছু আমাদের সংস্কারের মাধ্যমে কিছু কাজ হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে নীতি আছে, সেই নীতি গত 17 বছরে অনেক উন্নত হয়েছে। এইখানে এই শিপ বিল্ডিংয়ের যাতে ইনভেস্টররা এগিয়ে আসে সেই ধরনের নীতি তৈরি হচ্ছে। আরও নীতি সহায়তা হয়তো দরকার হবে, সেগুলো সরকার করার জন্য চেষ্টা করবে। তবে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। ব্যাংক থেকে টাকা নিয়েছে ইনভেস্টররা, আমার বক্তৃতায় বলেছি আমার কথা, যে টাকা নিয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাতে তারা কাজে লাগায় নাই। তো আপনি খালি নীতি সহায়তা দিলে ব্যাংকিং বান্ধব বা পরে ইনভেস্টমেন্ট বান্ধব ব্যাংকিং করলেই তো হবে না, সেই টাকাটা তো ইনভেস্টরদের কাজে লাগাতে হবে। তো আমরা মনে করি যে আমাদের ইনভেস্টররা, দেশীয় ইনভেস্টর আগে আসবেন। দেশীয় ইনভেস্টররা আগে আসলে, পরিবেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো
তো উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, প্রথম কথা এটা। আর সরকারের তরফ থেকে পরিবেশ তৈরি করে দিতে হবে। আর আমাদের তো স্কিল ম্যান পাওয়ার আছে, আমাদের ট্রেনার আছে। আমরা দেখলাম যে এই যে জাহাজ, আজকে দুটো জাহাজ যারা হ্যান্ডওভার হচ্ছে, আমরা দেখলাম যে পুরো সমগ্র যন্ত্রপাতি ছাড়া সব কিছু আমাদের এখানে তারা ফিক্সিং আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের টেকনিশিয়ানরা করেছে। সো আমাদের সক্ষমতা আছে। তো সক্ষমতার দিক থেকে আমরা